মারিয়া মিক্স কর্নারে আপনাদেরকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? নিয়ে আসলাম নতুন একটা রেসিপি। সেটা হলো কিভাবে শাক ভাজি করতে হয়। অনেকে তো শাক ভাজি সেদ্ধ করে এতে শাকের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। যদি এভাবে ভাজি করেন তাহলে শাকের পুষ্টিগুণ অনেক ঠিক থাকবে। প্রথমে শাকগুলোকে ফ্রেশ করে ধুয়ে নিতে পারেন। আমি কিন্তু ওয়াশ করে ধুয়ে তারপর শাকগুলোকে ভালো করে কুচি কুচি করে নিয়েছি। এরপর একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে সেখানে রসুন কুচি দিয়ে ভালো করে বাদামি করে ভেজে নেব। এই তো আমি ভেজে নিচ্ছি। বাদামি করে ভাজা হয়ে গেলে আমি শাকগুলোকে সুন্দর করে দিয়ে দিব। হ্যাঁ, শাকের মধ্যে আমি পরিমাণ মতো আলু দিয়েছি। আপনারা চাইলে চিংড়ি দিয়েও করতে পারেন। চিংড়ি দিয়েও করলে কিন্তু এই শাক ভাজিটা অনেক মজা হয়। এখানে আমি দুই রকমের শাক ব্যবহার করেছি। একটা হলো হেলেঞ্চা শাক, একটা হলো কলমি শাক। দুইটা শাকই কিন্তু আমার অনেক ফেভারিট। শুধু আমার না, এটা সবারই কিন্তু ফেভারিট। এভাবে যদি শাক ভাজি করেন তাহলে শাকের যেমন পুষ্টিগুণ ঠিক থাকবে, তেমনি খেতে হবে কিন্তু অসাধারণ। একবার এভাবে ট্রাই করে দেখবেন, তখন বারবার এরকম করে শাক ভাজি করে খেতে মন চাইবে। আমি করেছি এজন্য বলছি না, আসলে এরকম শাক ভাজি করলে শাক এত টেস্ট হয় আমি বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। আর হ্যাঁ, আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর শাকে তেলের পরিমাণটা একটু বেশি করে ইউজ করবেন। যদি আপনি কম খেতে চান তাহলে কম ইউজ করবেন, আর যদি বেশি খেতে চান তাহলে একটু বেশি দিবেন, না হলে শাকটা পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এই তো আমি এখন ঢাকনা দিয়ে দিলাম। শাকে একটু পানি বের হবে, আর সবসময় শাক মৃদু আঁচে রান্না করবেন। আর লবণের পরিমাণটা খুবই কম দিবেন, যেহেতু শাক যতটা প্রথমে দেখা যায় কিন্তু ততটা থাকে না। ভালো